প্যারেন্টস থেকে কাস্টমাইজ আবার আপনারা কখন বসেন? আপনাদের আপনাদের ম্যাক্সিমাম সবারই সমস্যা না ওয়েবসাইটের কোডিং আপডেট হওয়া নিয়ে? জি ভাই, আমরা যে 4-5 জন আছে মোটামুটি সবারই সমস্যা আচ্ছা, প্রতিদিন আর আমাকে কি। রাতে একটু আমাকে নক দিন তো, আজকে দেখি আপনারা যখন বসবেন আমাকে নক দিন, আমি তাহলে আপনাদের সাথে বসে কাজটা করে ফেললাম আপনাদের। আর একদিন আর একটা ম্যাচের সাথে করে নেবো, এরকম করে একটা একটা করে করতে হবে আর কি। ভাই মঙ্গলবার থেকে বলবো, আমি তো মঙ্গলবার সবাই থাকবে নাকি জানি না, আমি মঙ্গলবারে আসতে পারবো ভাই। কোথায় মঙ্গলবার আসতে হবে? জি ভাই, মঙ্গলবারে থাকতে পারবো, সমস্যা না। আজকে একটু সমস্যা আর কি, কেন আজকে কি সমস্যা? একটু অন্য জায়গায় একটু ক্লাস আছে আমার। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এডিশনাল সিএসএস, মানে এই পুরো সিএসএস আমি বসাইলাম, বসানোর পর পাবলিশ করলাম। ওকে, ডান। ভাই আবার একটু কোথায় করছেন খেয়াল করলাম না, ওই যে কথা এই যে বলতেছিলাম। কাস্টমাইজেশনে এসে হ্যাঁ একদম হ্যাঁ, নিচে এই যে এডিশনাল সিএসএস, আচ্ছা আচ্ছা এখানে এসে নিচে যে এখানে একটা খালি বক্স ছিল আর কি কোডিং করার জন্য, এই আচ্ছা কোডিং এর জায়গায় এই যে কোডিং করে দিলাম, বসে দিলাম কোডিংটা, আচ্ছা। এই কোডিংটা, এটা ফুল কোডিংটা জি জি বসে দিলাম। জি জি। ভাই আপনার এই কোড আর আমার এই কোড কি সেম হবে নাকি আলাদা আলাদা? সেটা তো জানি না, কোডটা তো আমি আমার ভিতরে দেখিনি, একটু না একটু চেঞ্জ হবেই, বা বেসিক কোড হয়তো সবারই সেম, জানি না। কিন্তু আপনার অ্যাকাউন্ট খুললে আপনি যে কোডটা পাবেন, আপনার ড্যাশবোর্ডে এসে যে কোডটা পাবেন, এই কোডটা ওখানে বসাই দেবেন। কোড সেম হোক যাই হোক, সমস্যা নেই। এই কোডটা কি চেঞ্জ করা যায় না? মানে র্যান্ডমাইজ করা যায় না? মানে একটা র্যান্ডম, কোডে কাজ করতেছে না, আমি এটা চেঞ্জ করে অন্য কোনো একটা কোড নেবো এখান থেকে, না ওটা না কি না দিবে না, না? ওটা তো আপনার ওয়েবসাইটের সমস্যা, কোডের সমস্যা না। আচ্ছা ওই আচ্ছা কোড নিচ্ছে না, ওটা তো আপনার ওয়েবসাইটের সমস্যা। ওই সেদিন যখন আইকন গুলো দিতে ধরলেন তখনও তো নিল না, মানে কোনো কোডেই, এক্সটার্নাল কোনো কোডেই দিচ্ছে না আর কি আপাতত, বুঝতে আচ্ছা পেরেছেন? ওটা সমস্যা তো আপনার, এই আচ্ছা। কোডের সমস্যা নেই। তাহলে কি আজকে প্র্যাকটিস সেশনে ডাক দেবো আপনার নাকি কালকে আসবো? একটু আমার আজকেই ডাক দিয়ে কার কার সমস্যা একটু নোট করে নেন আপনার, কার আচ্ছা কার সমস্যা এটা নোট করেন, আপনারা কেউ একজন নোট করেন যে যে থাকবে আজকে, আমাকে একটু নোট দিয়ে। ভাই প্র্যাকটিস সেশনে আপনারা মেসেজ দিয়ে দেন খালি যে আমার আমার লিখতেই হবে, আর কিছু লেখা লাগবে না, পরে নোট করে নিব না। আমার আমার কি? মানে তার সমস্যা আর কি, তাহলেই হবে। তাহলে ওয়েবসাইট কোড এখন নোট করে নেন, এখনই নেন দরকার হলে, ওয়েবসাইট গুলো চ্যাট বক্সে দিয়ে দেন, কার কার সমস্যা সেই করে দিয়ে দেন। আচ্ছা, এখন দেখেন আমরা এইটা করার পর যখন এটা শেষ হবে তখন আমাদের কাছে আসবে সাইট, এই যে সাইট, এখানে যাইতে হবে। আচ্ছা, যাওয়ার পর যেটা করতে হবে, দেখেন আমি এই যে এটা ডিজাইন যেটা একটা করা আছে, এটা এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, ডান, ডিলিট করে ফেললাম। এখন লোড দিয়ে দেখেন, ফ্রিতে আপনাদের একটা, এটা কিন্তু প্রিমিয়াম টুল, বুঝতে পেরেছেন? প্রিমিয়াম টুল একটা খালি ফ্রিতে করতে দেয় একটা সাইডে। আচ্ছা আমি আপগ্রেড এটা দেখা বলা, প্রাইসিংটা দেখা বলা। তো আমরা এই সাইট এখানে দিলাম, প্রথমে এখানে অ্যাড ক্লিক করব, এখানে সাইট নেম, কোন সাইটে আপনি করবেন, আমাদের সাইটের নামটা, তাই তো? আপনার সাইটের নামটা, এইচটিটিপিএস এগুলো বাদ দিতে হবে সব, এই যে একটু ক্লিন এটা রাখতে হবে। দিলাম amazon.com, এটা থাক, অ্যাসোসিয়েট ট্যাগ দিতে পারেন যদি আপনার সাইটটা যেটা নিয়ে লেখা, যে বিজনেসটা হবে সেটার উপর একটা ট্যাগ, ট্যাগ আর কি। দেন আমাদের ভ্যাকুয়াম নি করা, আমরা একটা ভ্যাকুয়াম লিখি। সাইট রিজন বলতে ভাই আমরা যে সাইটটার আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো সেই সাইটটার নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে নাকি এপিআইটা প্রোডাক্ট আপনারা, নেম? এখানে একটা ওয়েবসাইটের নেম, মানে যে ওয়েবসাইট আপনি এই টেবিল গুলো বসাবেন, আমরা যেটা বসাবো আর কি। আর এখানে হচ্ছে যে রিলেভেন্ট কাজ করবেন সেটার একটা ট্যাগ আর কি এখানে দিতে বলছে, আমি ভ্যাকুয়াম ক্লিনার দিলাম। এখানে যা আছে যে এপিআইটা আপনারা উঠায় রাখবেন, ফাঁকা রাখবেন, অ্যাপস থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ, এই দেখেন, এই যে সেভ করে ফেললাম। এই যখন সাইটের এই কাজটা শেষ হবে আর কোনো কাজ নেই এখানে, তাই ঠিক আছে? আপনি ওই যে দেখালেন এপিআই কি সিক্রেট, ওটা কিসের? ওটা পাসওয়ার্ডটা, ওটা অটোমেটিকলি থাকবেই, ওটা আপনার কিছু দিতে হবে না। আহ, পাসওয়ার্ড সেভ করে রাখবেন, ওটা মানে ব্রাউজারের পাসওয়ার্ড সেভ করে রাখবেন, এমনিতেই ওটা ওখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা।
এরপর এরপর এই সাইডের কাজটা হয়ে গেলে এরপর যেতে হবে টেবল, এই টেবলে আসতে হবে। ঠিক আছে, টেবলে এসে ধরেন আমি এইগুলো ডিলিট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এইটা, এটা ডিলিট করলাম। তার আগে একটা জিনিস দেখা, এই সাইটটা দেখতে মানে এই জিনিসগুলো দেখতে কেমন হয় এটা দেখা উচিত না? আমি এটা বললাম না, এটা বানায় তারপর আপনাদের বলবো। আমি কালকে বানাইছিলাম রাতে। নিচে আসেন, এই দেখেন, এটা দেখতে সুন্দর না? মানে এরকম আপনি 10টা প্রোডাক্ট এরকম করে রাখতেছেন। ফিচার, বাটন, এটা একটা সিস্টেম, মানে এটা একটা ডিজাইন। তারপরে এই যে বক্স আকার, এটা একটা বক্স আকার, এটা একটা ডিজাইন। এরপর এই যে প্রস এন্ড কনস, এটা একটা ডিজাইন। এই যে সবুজ একটু হচ্ছে, একটু ইয়ে হয়েছে। এরপর এই যে টপ 3 প্রোডাক্টের যে এটা একটা ডিজাইন, এটা বুঝতে পেরেছেন? এই ডিজাইনগুলো আমরা করব। তো প্রথমে এই যে টেবলটা এটা বানাচ্ছি। তো এখানে আমরা এটা থাকা আপাতত, আমরা এই যে অ্যাড নিউ প্রথমে থাকবে না, আপনার কিছু ফাঁকা থাকবে। টেবলের এখানে এসে আপনাকে এসে প্রথমে এখানে অ্যাড করতে হবে, যে অ্যাড, কেউ আমরা জয়েন করতে চাচ্ছি ক্লাসে। অ্যাডে ক্লিক করে এই যে সাইট, এই সাইটের জায়গায় সিলেক্ট ক্লিক করে এই যে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা পোস্ট টাইটেল, বুঝতে পারছেন? পোস্ট টাইটেল হচ্ছে যে আপনাকে যেই পোস্ট আপনি করবেন, মানে আপনি তো একটা টেবল তার এমনি বানাবেন না, একটা সাইডের পোস্টের এগেইনস্টে মানে টেবল বানাবেন। কালকে আমরা যেমন বানাইছিলাম বেস্ট ভ্যাকুয়াম অফ দা ইয়ার, এরকম কিছু বানাইছিলাম না? সেটাই এখানে লিখতে হবে, এই পোস্ট আপনি করবেন। এখন আপাতত একটা ডেমো লেখা দেখেন, দিলাম থিম স্টাইল, এখানে ক্লিক করে যে ফ্রি টেবল অন, এগুলো কিন্তু সব পেইড, একটা ফ্রি আছে, ফ্রিটা ক্লিক করুন। আর বাটনের টেক্সটটা যা আছে তাই থাকে, অথবা আপনি চাইলে প্রাইসটাকে দিতে পারেন, চেক অন অ্যামাজন, যা আছে তাই থাকবে, সেভ। এই দেখেন এখানে একটা ডেমো তো আসে, চলে আসছে আর কি, এরকম হবে আর কি। এখন আপনার ওয়েবসাইটের থিমের কালার অনুযায়ী কোনটা ভালো লাগে আপনি সেই অনুযায়ী কালার করতে পারেন। ধরেন এই কালারটা আমি চাচ্ছি, এইটা। আচ্ছা, ওকে। এখন কালার করার পর, কালার করার আগে মেইন কথা হচ্ছে এখানে অ্যাড প্রোডাক্ট, এই যে এখানে অ্যাড প্রোডাক্ট ক্লিক করতে হবে। এখন আমাকে পেইড ভার্সনের এখানে একটা কোড আনলে, একটা প্রোডাক্টের কোড আনলে সবকিছু নিয়ে নেয় অটোমেটিকলি। যেহেতু ফ্রি, এর মধ্যে সব ম্যানুয়ালি করতে হবে। তো আমাদের কি যাইতে হচ্ছে অ্যামাজনে, এখানে যে প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েট করবেন, এটা। আচ্ছা, হেডফোন, মনে করেন আমি হেডফোনেই অ্যাফিলিয়েট করবো। এই যে বিভিন্ন রকম যে হেডফোন গুলো আছে, ধরেন এটা একটা, আচ্ছা ইয়ারবাড গুলো নেই। ধরেন এই তিনটে নিলাম। এখন এই প্রোডাক্টটার নাম কি, মানে টাইটেলটা কি, এটা এটা নিলাম। ধরেন এই টাইটেলটা আমি নিলাম আপাতত, এই যে পোস্ট টাইটেল, এই যেটা হচ্ছে টাইটেলটা। এরপর বাটন লিংক, মানে এখানে ক্লিক করে যে লিংকে যাবে, কোন লিংকে যাবে, এটা আপনার এখন একটা এখন আপাতত এই বড় লিংকটা দিই। আপনারা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট শিখবেন তখন অ্যামাজনে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খোলা হয়, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। এটা করলে এই বড় লিংকটাকে একটা ছোট লিংকে, মানে অ্যাফিলিয়েট লিংক করে দেয়, শর্ট লিংক করে দেয়। এটা এখানে দিতে হবে। আপাতত আমাদের যেহেতু ওটা নাই করা, আমাদের এটা আপাতত বড় লিংকে আমি দিচ্ছি। বাটনের টেক্সট এগুলো ডিফল্ট থাকে, এগুলো আসবে এমনিতে। ফিচার, ঠিক আছে, আপনি ফিচার জিনিসটাকে এখানে কপি করে ফিচার দিয়ে একটু বোল্ড করে দেন। কালার কি করে দেন হচ্ছে, কালার লাল করে দেন, ব্ল্যাক করে দেন।
ফিচার, এখন ফিচার কি? ফিচার আপনি চাইলে যে এখান থেকে 2-3টা ফিচার নিয়ে নেন। ফিচারগুলো এখান থেকে নিয়ে সংক্ষেপ করতে হবে, কিন্তু ফিচার বেনিফিট আপনি দিতে পারেন এরকম করে। তাই গেল এই যে এখানে বললাম, ওহো এটা বোল্ড হয়ে আছে। ফিচার আপনি ধরেন এটা একটা ফিচার, নয়েজ ক্যান্সেলিং, এতটুকু রাখলাম। এখানে গিয়ে একটা ডট, আগের দিকে ডট বসে গেছে। আচ্ছা ফিচার কথাটা বাদ দেন, শুধু কি করি, বুলেট পয়েন্ট দিলাম ওইটা একটা। নেক্সট এজ বললাম, তিনটাই মনে করেন আপাতত রাখলাম। এটা রাখলাম। এরপর দেখেন এই ফিচারটা রাখলাম। এরপর এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা এটাতে ক্লিক করে এই যে লিঙ্কটা আসলো এটাকে, এই যে দেখেন এখানে লিঙ্ক পাওয়া যায়, কপি ইমেজ অ্যাড্রেস, যে কপি ইমেজ অ্যাড্রেসটা নিয়ে এই যে ইমেজ ইউআরএল এখানে আপনাকে দিতে হবে, দিয়ে দেখেন সেভ করে দেখেন সুন্দর একটা এই হয়ে যাবে। দেখেন সব রেডি, সেভ। এই দেখেন আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, বাটনের কালার চেঞ্জ করতে পারেন। এই দেখেন, ঠিক আছে, একটু লাল করি আজকে। এই যে এই কালারটা দান করতে। এখন এই যে একটা প্রোডাক্টের জন্য আমরা এই সুন্দর করে ফিচার করলাম, মানে এটা আরো চেঞ্জ করে দেখেন। নো ফলোটাকে স্পন্সর করতে হবে, রেল। এরপর যে চেক অন অ্যামাজন, এই চেক অন অ্যামাজন, যে এখানে আপনি যা লিখবেন তাই আসবে। বাটন টেক্স, বাটন টেক্স আমরা দ্বিতীয়টা ইউজ করে নিই। স্টাইল দেখেন বাটনটা এখন কেমন আছে, এরকম আছে। আর আমরা একটু 3D করা যায় এটা, দেখেন স্টাইল অন করেন, দেখেন মানে একটু ইয়ে হইলো। আর বাটন সাইজটা হচ্ছে দেখেন বড় আছে, মিডিয়াম আছে, স্মল করেন, এই যে ছোট হয়ে গেল দেখেন। এই হলো একটা, হলো এরকম করে আমাদেরকে আপনি যেই কয়টা প্রোডাক্ট আপনি করবেন এই কয়টা প্রোডাক্ট আপনাকে করতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা করলাম, এটা বাদ, এই প্রোডাক্টটা করি এখন। এটার নাম হচ্ছে এটা, আবার এখানে যাই, এরপর আবার এই যে অ্যাড প্রোডাক্ট গেলাম, আবার এই যেটা এটা দেন, এরপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক হচ্ছে পুরোটাই আপাতত দিচ্ছি। বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি বুঝতে পারতেছেন? একটু বলেন তো আমাকে। জি ভাইয়া বুঝতে পারতেছি। একটু বলতে হবে, তাহলে হলো আমি একা একা বলে যাচ্ছি, কেউ কিছু বুঝতেছে না। ওই অ্যাড প্রোডাক্ট থেকে একটা একটা করে অ্যাড করতে হবে, এই তো। এই তো, এই হলো ঘটনা, বুঝতে পেরেছেন? এই তো, ওদের তো সব রেডি করা ভাইয়া, আমাদের আর কোনো এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না আর কি। না টেমপ্লেট বানানোই আছে, এটাই তো হ্যাঁ, ভিতরে তো এটা, যেহেতু ওরা ওই সিস্টেমটা করছে টাকা দিয়ে, এমনি কি আর কিনবে মানুষ? এ তো প্রো ভার্সনটা অনেক ভালো কাজ করে, প্রো আচ্ছা ভার্সনের আচ্ছা। সুন্দর ডিজাইন আছে। উম, এখন থেকে কি ভাইয়া আপনি এটাই ইউজ করবেন নাকি? হ্যাঁ, আপনি কি এখন থেকে এটাই ব্যবহার করবেন? এটা লাইফ টাইম কিনতে যাচ্ছিলাম, বুঝতে পারছেন? কয়েকদিন আগে হ্যাঁ, এটা অফার চলছিল আর কি, ব্ল্যাক ফ্রাইডেতে, আচ্ছা কিন্তু আচ্ছা। আমরা নিতে পারিনি সে সময়। সামনে বছর নিয়ে না, কি করবেন? সামনের বছর নিতে হবে আর কি। হ্যাঁ এটা অনেক ভালো, এটা প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে লাইফ টাইম, যেটা সেটা মানে ইয়ারলি চার্জ অনেক বেশি, আমি চার্জটা দেখাচ্ছি ওদের কেমন প্রাইস, অনেক বেশি। তো
আমাদের তো আসলে একটা দুটো সাইজ দিয়ে কাজ করি না, তো ওই জন্য ওই একটা দুটোর জন্য কিনে পোষাবেও না, আনলিমিটেড সাইজ জন্য নিতে হবে। একবারে যাক কত টাকা যাক, কিন্তু একবারেই যাক, কিন্তু লাইফ টাইম তার নিতে পারে, কিনতে না হয় এটা। এরকম করে সেভ করলাম। এই যে আমাদের ডিজাইনটা, আচ্ছা দেখেন বারবার এইটা কেন চেঞ্জ হচ্ছে, কারণ আমি যে সেভ করতেছি না। আচ্ছা এই কালারটা নিয়ে এই যে সেভ করতে হবে, তাহলে আর এই কালারটা যাবে না। এই যে এখন ডিজাইন রেডি। এরকম করে আপনি একটার পর একটা এরকম 10টা প্রোডাক্ট আপনি এরকম ই করবেন, বুঝতে পেরেছেন? এখন পারবেন না? জি ভাই। হ্যাঁ, ঝুলে আছে কেউ, একটু দেখেন তো। স্মল, কে ঝুলে আছে? এতক্ষণ পরে যদি কেউ ঝুলে থাকে, ইন্দ্রাণী আপু ঝুলে আছে। আর একটা ভাই তো বললো কি অভি না কি জানো, মেহেদী হাসান অভি। নতুন করে রিলোড না দিলে জয়েন করতে পারে না। ইন্দ্রাণী আপু কি জ্যামে ছিলেন নাকি? আচ্ছা দেখেন, এই যে এই সবগুলোর পর দেখেন, এখানে এখানে আরেকটা জিনিস করা যায়, এই বাটনের মধ্যে আপনি অ্যারো চিহ্ন দিতে পারেন। এই যে দেখেন, এই যে অ্যাড অ্যারো আইকন, এটাতে ক্লিক করে দেখেন, এই যে একটা সুন্দর একটা আইকন চলে আসলো। এই হচ্ছে আমাদের টেবল। আর একটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, শেষ। এটার নাম নোমান ভাই আছেন তো? কেন, খুব দরকার? না ভাই না, রেকর্ড দরকার, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, স্বার্থ স্বার্থ দেখছেন। আপনার আর কিছু দরকার নাই, শুধু রেকর্ড দরকার। দেখেন উনি হ্যাঁ কিন্তু আছে, নাই। ও আস্তে আস্তে। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। একটা ফিচার, এটা বড় হলে তিনটাই দিলাম। ছবি ঠিকঠাক থাকলে মোটামুটি দিলে হয়ে যাবে। প্রথমটা দেওয়ার সাথে সাথে এই যে বারবার এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো সেভ করতে হয় একবারই। আচ্ছা বাটন স্টাইলে যে এটা হবে, বাটন সাইজ স্মল হবে, বাটনের পাশে অ্যারো হবে, এগুলো একবার সবগুলো করে তারপর একবার দিতে হয় আর কি। ঠিক আছে, স্পন্সর হবে, এই হচ্ছে। ভাইয়ের কি নেট চলে গেল নাকি? মনে হয়। কারেন্ট চলে গেছে মনে হয়। কারেন্ট চলে গেলে ভাইয়ের সমস্যা কি? নেট চলে গেছে কোথায়, ওয়াইফাই টাইপের মনে হয় কিছু নাই। এই মাহবুব ভাই, আমি তো হচ্ছে আপনাদের ভিডিও দেওয়ার সাথে জড়িত না, এটা নোমান ভাইয়ের দায়িত্ব। না আপনারা তো এক্সট্রা করেন না। মাহবুব ভাই, আপনারা হ্যাঁ একটা কথা বলি, করি মাহবুব ভাই করি। প্লিজ, মাহবুব ভাই প্লিজ শোনেন, একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনার যদি এত ইচ্ছে থাকতো আপনি কালকে আমার নক করতে পারতেন, আপনি নক করেন নাই, আর আপনি প্র্যাকটিস এক্স্যাক্টলি। সেশনে আসেন নাই, তার মানে হচ্ছে আপনার কোনো ইচ্ছে ছিল না। হুম আর হুম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই আজকে 29তম ক্লাস চলতেছে, এই 29 দিন পর্যন্ত টানা প্রতিদিন আমি ভিডিও দিতেছি। ইভেন আমি এটা পর্যন্ত বলছি ভিডিও অলরেডি আমার করা আছে, আপলোড দিতে আমার মনে নাই, কারণ আমি ভাবছিলাম আমি আপলোড দিয়ে দিছি। যথাসময়ে আমি প্রতিদিন ভিডিও ক্লাস শেষ করে 4টার পরেই আমি আপলোড দিই, 4:30 থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি এত ইচ্ছে থাকতো আপনি তো আমার একটা নক করতে পারতেন, আপনি সারাদিনেও নক করেন নাই। এখন আপনি এসে বলতেছেন যে আমি ভিডিও আপলোড দেই নাই, এটা করি নাই, সেটা করি নাই। কয়টা ভিডিও এখন পর্যন্ত আপনি পান নাই? আপনি কি জানেন এই যে রিমন স্যারের যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচের মধ্যে রেগুলার ভিডিও আপলোড হইতেছে আমাদের ব্যাচের? না ভাই, আমি আপনার কাছ থেকে এটা শুনলাম। আমি রেগুলার বাজার খবর জানি না তো ভাই, এটাই আপনার কাছ থেকে শুনলাম আর কি।
হ্যালো হ্যালো। আচ্ছা আচ্ছা হোক। হ্যাঁ ভাই বল। ভাই ঝগড়া আসছে। হচ্ছে কি হয়েছে? শুনেন, কি কি নিয়ে ঝগড়া হচ্ছে? আমার লাইন কেটে গেছিল। কি হয়েছে? না ভাইয়া না কিছু স্যার, না। তেমন কিছু হয় নাই। আপনি ছিলেন না তো, আমরা এমনি কথা বলছিলাম। আচ্ছা, দেখ ঝগড়া করেন না। শোনেন, একজন একজন দায়িত্ব নিয়ে করতেছে, এখন ওনার সমস্যা হতেই পারে, আর এটা নিয়ে একটু কম্প্রোমাইজ করবেন না। ওনাকে একটু নক দিবেন আর কি, যে ভাই একটু আপলোড করেন। কিন্তু ঝগড়া করার কিছু নেই, আসলে উনি সবার পক্ষ থেকে আপনাদের কাজ করে দিচ্ছে, যেহেতু ওনাকে একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ওনার জন্য। না না, কথাটা স্যাক্রিফাইস না, দায়িত্ব পালন করতে সবাই পারে না। এখন যে দায়িত্ব পালন করছে তাকে তো একটু হেল্প করতেই হবে, তাই না? তো এটা নিয়ে কমপ্লেন না করে তাকে একটু রিমাইন্ড করেন যে ভাইয়া এটা হয়নি বা এটা পাইনি, ঠিক আছে? মিলেমিশে ক্লাস করবেন, ঝগড়া করবেন না। আপনারা তো সবাই বড়। জি আর আপু, আচ্ছা ঠিক আছে। ঝগড়া কারা করে বলেন তো? জি জি রিমান ভাই, ঝগড়া কারা করে? ঝগড়া খাড়া করে কেন? এই যে নার্সারির বাচ্চাদেরা ম্যাডামরা সবকিছু যে বলে, ম্যাম ও আমার মারছে, ম্যাম আমার স্কেল নিয়ে গেছে, এরকম একটা অবস্থা তো। আপনি ক্লাস ক্লাস করাচ্ছিলেন, নার্সারির বাচ্চাদের ক্লাস করাইছিলেন কখনো? রিমান ভাই আমাকে বলতেছেন? জি জি, আপনি কখনো টিচার ছিলেন, মানে এরকম ছোট বাচ্চাদের পড়াইছেন কখনো? পড়াইছি কিনা কখনো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পড়াইছি। হ্যাঁ। আমার একটা ছোট বাচ্চা পড়ার এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছেন? খুব বাজে। আচ্ছা ঠিক আছে, ক্লাস স্টার্ট করেন ভাইয়া। হুম, ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়নি এখনো? না স্যার, এখনো হয় নাই সিনসিয়ার। আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম, আমরা তিনটা ডিজাইন করে ফেলছি। এটা এখন সেভ করলেই হচ্ছে, দুটো সেভ করে রাখেন। এখন যে এখানে ডিজাইনটা করলাম, এটার এখন কাজটা কি? এটার কাজ হচ্ছে, এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করে যেমন সুন্দর একটা ডিজাইন করে ফেললাম, এই ডিজাইনটাকে আমাদের এখন আপলোড করতে হবে। এখন যেটা করতে হবে, এখান থেকে কোডটা নিতে হবে, কপি কোড টু ক্লিপবোর্ড। এখানে ক্লিক করে যে সুন্দর করে সাকসেসফুলি কোডটা কপি হয়েছে। এখন যেটা করতে হবে, আপনাদের সাইডে গিয়ে, কোথায় আপনাদের সাইট? এই যে আপনার সাইট, আপনাদের সাইডের সাইডে যাই। বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, এই যে আমরা ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার যে পোস্টটা ডিজাইন করছি, এই যে কালকে আমরা এই ডিজাইন গুলো করেছিলাম। বাপরে, মাঝখানে এটা চলে আসলো কেমনি? এবার ওটার এখানে চলে আসলো কেমনি? লেখাটা অনেক ভুলে। ড্র্যাগ এন্ড ড্রপে মনে হয় ফুটার এসে পড়ছে। হুম, দেখেন কালকে এই যে এই ডিজাইন গুলো আমাদের ছিল, তো আমরা চাচ্ছি না এই ডিজাইন গুলো রাখবো। আমরা যেহেতু সুন্দর পাই গেছি, এই ডিজাইন গুলো আমরা রাখবো না এখানে। এই সেকশন ডিলিট করে দিলাম, এই সেকশন দিলাম। আচ্ছা, এটা কি স্পেসাস ছিল? সেইটা কি ছিল? আচ্ছা দেখেন, এই সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ ছিল, এটা কেটে দিই আগে। প্রস এন্ড কনস ছিল, ঠিক আছে? এই প্রস এন্ড কনস আমরা রাখবো না, আমরা পরে ডিলিট করতেছি। আচ্ছা দেখেন, আমরা যে এই যে বানিয়ে এলাম জিনিসটা, ওটা আমাদের এখানে আসতে হবে, এখানে এসে লিখতে হবে HTML। HTML, এই যে HTML নিয়ে এনে ড্র্যাগ করে এনে এই জায়গায় ছেড়ে দিতে হবে। কয়টা জায়গা এখানে? আচ্ছা, ছেড়ে দেন এখানে, সমস্যা নেই।
তো এই যে একটা জায়গায় দেখেন কোডিং এর জায়গায় একটা বের হয়েছে, এখানে ওই কোডটা কপি করে নিলাম, ওটা আমরা পেস্ট করে দিলাম। দেখেন সুন্দর একটা আমরা ডিজাইন পেয়ে গেলাম। দেখেন সুন্দর না এটা এখন আগের থেকে? জি স্যার, অনেক বেশি অর্গানাইজ লাগতেছে। হ্যাঁ, এই জন্যই পেইড টুল বা প্লাগ ইনের আলাদা, আর আমরা ম্যানুয়ালি করলে দেখেন কেমন হয়। এটা এখন এই প্রিমিয়াম গুলোতে যেটা করা যায়, এখান থেকে টপ চয়েস বের করা যায়, মানে এখানে আলাদা করে ব্যাচ দেওয়া যায় আর কি, টপ চয়েস দেওয়া যায়, এখানে আচ্ছা স্যার, এইটা নাম্বারিং টোটাল দেওয়া যায়। কয় রকমের স্টাইলে করা যায় এই প্রিমিয়ামে? হ্যাঁ, অনেকগুলো স্টাইল আছে, আমি দেখাচ্ছি। আর স্যার প্রাইস গুলো একটু দেখায় দেন। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সবাই মিলেও মানে পরবর্তীতে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে না, পরের বছর যখন অফার চলবে, দরকার হলে আমি অ্যানাউন্স করে দেবো, সবাই মিলে কিনলাম, কারণ আনলিমিটেড ওয়েবসাইট তো, জি একটা স্যার। কিনলেই অনেকে ইউজ করতে পারবো। সবাই মিলে যদি মানে লাইফ টাইমের জন্য কিনলে আর কেনাকাটি নেই, একবার পারচেজ করলে লাইফ টাইম আনলিমিটেড সাইটে ইউজ করা যাবে একদম। মানে স্যার যত যত ইচ্ছে প্রোডাক্ট দেওয়া যাবে, কোনো ঝামেলা হবে না? না, যত ইচ্ছে তত প্রোডাক্টও দিতে পারবেন, এবং আরো অনেক সুবিধা আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই একটা ডিজাইন করে ফেললাম, এখন হুম, আপনি একটা একটা ডিজাইন করে সিঙ্গেল অ্যাকাউন্ট করেন। আচ্ছা, প্রসেস কনস্ট্রাক্ট বানাবো, তার আগে এই জিনিসটা একটু দেখাই দিই, মানে আপগ্রেড এটা কেমন প্রাইস, আর প্রস এন্ড কনস কি বলে এটাকে, প্রোডাক্ট তো আপনি করতে পারবেন সাথে, মানে ইতে এরকম আপনাকে এপিআই কোড দেবে, তখন আপনি এই যে এরকম করে এই যে অ্যামাজনের প্রত্যেকটা প্রোডাক্টের একটা এসআইএন একটা কোড আছে, দেখেন এই যে নিচের দিকে দেখেন কোথায় প্রোডাক্টকে, এটা ক্লিক করে নেই, এটা স্পেসিফিক প্রোডাক্ট ক্লিক করতে হবে। আচ্ছা এই স্যার, জিনিসটা। আমরা যে এই লিঙ্কটা নিয়ে করতেছি, মানে সেক্ষেত্রে এই লিঙ্ক থেকে যদি সেল হয়, সেক্ষেত্রে অ্যামাজন বুঝবে কিভাবে যে এটা আমাদের লিঙ্ক? বা আমরা আপনাকে তো যে বললাম, আপনাকে অ্যামাজন অ্যাসোসিয়েটেড লিংক ক্রিয়েট করতে হবে, ওটা পরে বলতেছি। আচ্ছা ওটা আচ্ছা। আপনাকে অ্যাফিলিয়েট লিংক দেবে আলাদা, ওই লিংকের ট্র্যাকিং কোড থাকবে। দেখেন এই যে অ্যাসাইন কোড, এই কোডটা কপি করে এনে জাস্ট এই যে প্রিমিয়াম ভার্সনে এখানে এনে এখানে পেস্ট করে দিলে, দিয়ে যে এখানে যে সার্চ অন অ্যামাজন করলে সব প্রোডাক্ট চলে আসে এখানে। এই যে আমাদের এই সাইট কানেক্টেড না এপিআই দ্বারা, মানে প্রিমিয়াম ভার্সন না আমাদের, এই জন্য আসতেছে। এই জন্য আমরা ম্যানুয়ালি একটা একটা করে আনতেছি, আর না হলে একবার ক্লিক করে সবগুলো আনা যায় একসাথে, মানে ওখানে ক্লিক করলেই পুরো ফিচার গুলো এগুলো সবগুলো ফিল আপ হয়ে যায় একা একাই, বুঝছেন? জাস্ট খালি একটু আচ্ছা আচ্ছা করা, আচ্ছা। এটা একটা। আর এটা তো তাহলে মানে সময় বাঁচায় দেবে অনেক। দেখেন এই যে আপগ্রেড ভার্সন, এই যে আপগ্রেড নাও, প্রাইসিংটা একটু দেখেন, ইয়ারলি $89, আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড কম্পারিজন টেবল, প্রোডাক্ট বক্স, এরকম এই জিনিসগুলো দিচ্ছে এটা। আর লাইফ টাইমের জন্য $299, $99। মানে 3,24,000 টাকার মতো। এটা ভালো কি প্রাইস। স্যার টোটাল মানে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য নাকি? না না না, এই যে আনলিমিটেড ওয়েবসাইট, ও আচ্ছা, যত ওয়েবসাইট ইউজ করতেছেন আপনি। মানে সবগুলা এইটার মধ্যে থেকে আমি ইউজ করতে পারবো? হুম 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 হুম। ওই যে অ্যাকাউন্ট নিয়ে জি। আপনি এরকম এখানে কোড বানায় আপনি যত ইচ্ছা সাইট ইউজ করেন, কোনো সমস্যা নেই। আর এই যে ফ্রিতে দেখেন একটা ওয়েবসাইট কোড দেবে, এই যে আমরা একটা টেবল বানাইলাম, ওই একটা টেবল শুধু বানাইতে দেবে এরকম। আর প্রিমিয়াম টেবলে কেমন ডিজাইনটা আছে দেখাই আপনাদের। আপনি নতুন একটা টেবল বানাইতে যাই, অ্যাড নিউ, এরকম করে মানে দেখাবেন তারা। ধরেন এই কোডটা এখন আপনি বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, এই দেখেন এই জিনিসগুলো একটু দেখেন, তাহলে ই করতে পারবেন। এটাতে কি করা যায়, এই যে সুন্দর করে যে ব্যাস লাগাতে পারবেন, মানে বেস্ট আওয়ার, টপ পিক, মানে এডিটর চয়েস, এই ধরনের ইগুলো লাগা যায়, ঠিক আছে? এবার এটার মধ্যে কি লাগা যায়, ওরকম লাগা যায়, সাথে যে নাম্বারিংও করা যায়, মানে আপনি একটা স্কোর দিলেন নিজেই, ক্লায়েন্টদেরকে দেখাচ্ছেন যে এই যে এটা এত স্কোর, এটা এত স্কোর, এটার সাথে রেটিংও দেওয়া যায়, মানে প্রোডাক্টের সাথে রেটিংটাও একবারে উঠে আসে আর কি, অ্যামাজনের যে রেটিং ওইটাই চলে আসে এখানে। তারপর এটার মধ্যে যে টপ পিক যে আলাদা করে সেকশন করা যাচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার প্রিমিয়ামের আর কি সুবিধা আছে আর কি। আর ফ্রিতে দিচ্ছে শুধু এটা, ফ্রিটা কি করি। আচ্ছা, আমরা টেবিল একটা বসলাম, একটা আমরা এখন একটা প্রস এন্ড কনস বানাই, আর প্রোডাক্ট বক্স আর হচ্ছে টপ 3 এগুলো আপনারা পরে বাসায় বানিয়ে দেখেন নাকি একই জিনিস।
একটা একই ওয়ে আমি জাস্ট প্রস এন্ড কনসটা বানাই দেখাচ্ছি। এইভাবে বলবে কেন? প্রস এন্ড কনসে গেলাম, আগেরটা ডিলিট করে দিই। আমারও খুবই গায়ে লাগছে, এরকম করে বলবে কেন? মানে ওর টোনটা একদমই ঠিক ছিল না, বলছে ওকে, ভালো করছেন কিন্তু এই যে আসলে অ্যাড, এই যে এখানে একই জিনিস, প্রস এন্ড কনস মশকারা এন্ড করেন না, থ্যাংক ইউ। সিলেক্ট সাইট, এখানে আপনার ওয়েবসাইটে সিলেক্ট করে দেন। আচ্ছা পোস্ট, মানে পোস্ট টাইটেলটা দিতে হবে, পেস্ট রিকোয়ার্ড। এরপর হচ্ছে স্টাইল, এই যে এটা ফ্রি, এই 3 নাম্বারটা এখানে ফ্রি দিছে ওরা। এটা প্রস, মানে টাইটেলে প্রস এন্ড কনস লেখা থাকবে কিনা সেটা, হ্যাঁ থাকবে। ওকে, এই যে ডিজাইন হয়ে গেল। এখন আপনি প্রসে কি কি দেবেন আর কনসে কি কি দেবেন, ধরেন একটু আগে যে আমরা একটা করতেছিলাম অ্যাক্টিভ নয়েজ টেকনোলজি, তো এটা একটা প্রস দেন, এখানে বসুন, বলবেন যে এটাই আপনার পরেরটা, এটাই আপনার পরেরটা। এরকম দেখলে ভালো লাগবে না, অন্য জিনিস দিই। একটা চেঞ্জ করে দিলাম, এই 3টা আরেকটা প্রস দিই। এই যে দিলাম, আর কনস হচ্ছে 2টা, ধরেন এমনি এটাই আবার এটা দিলাম, হচ্ছে দিলাম, এই যে দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে 7 প্রিভিউ করলে জিনিসটা দেখাবে কেমন হয়েছে এটা, এই যে 7 প্রিভিউ। এটা আমাদেরটা এরকম টেবল হয়ে গেছে। এখন আমাদের এটা কপি করে, এই কপি করলাম, আমাদের সাইডে যাই, সাইডে গিয়ে এটা বসে, এটা না সাইড করতে, যে এটা এই কালকে প্রসেন কোন সেটা বানিয়েছিলাম না, আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে এখানে প্রসেন কোন কি আছে ডিলিট করে, এখানে একটা সেকশন নেই, এখানে HTML নেই, HTML-টা কপি করে এখানে বসাই দিই। এই যে বক্স আসলো, এই যে এখানে আমাদের কোডটা কপি করে দিই, এই যে প্রসেন কোস আমাদের এখানে চলে আসলো। কি আগে থেকে বেটার না এখন? হ্যাঁ স্যার, অনেক সহজই, মানে আগের থেকে অনেক সহজে হয়ে গেছে আর অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা ওই জন্য বললাম কালকে যে এটাকে দেখি আমি, এটা ভালো লাগছে আমার নিজেরও। আম্মু একটা এমন কি পেজ আর কোনো সাইট আছে, মানে এইটা কেমন আছো? এইটা নাকি এইটাই একটা? আছে হয়তো, খুঁজতে হবে, সিমিলার সাইট দিয়ে তো খুঁজতে হবে। আচ্ছা। এগুলো না আস্তে আস্তে আমরা, ও মানে প্রচুর আমরা পরিমাণে শুধু কমলা খাওয়া আপনারা হয়তো ভাবেন যে ধন্যবাদ। ভাই শিখে বসে থাকেন, আপনারা কখনো শিখে বসে থাকবেন না কোনো জিনিস, মানে ভালোরও ভালো আছে, আর আপনাকে মানে অলওয়েজ এটা আচ্ছা আমি পরে ইতে ফোন থাকতে হবে, দিচ্ছি, আমি ক্লাস করতেছি। আপনাকে আচ্ছা স্যার, জানার মধ্যে থাকতে হবে। এইটা নিয়েই বলছিলেন না যে আপনি ওই যে একটা জিনিস দেখতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম যে আমি একটা জিনিস পাইছি, আচ্ছা টেস্ট করে আমি আপনাদের কালকে রাতে টেস্ট করছি, এটা করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। লার্নিং আমাদেরও করতে হয়, লার্নিং আমাদেরও থাকতে হয়, লার্নিং এই থাকতে হয়। কেউ আসলে ডিজিটাল মার্কেটিং এ কখনো পারফেক্ট থাকে না, অলওয়েজ শিখতে হয়। শেখা বন্ধ করে দেবে 3 মাস, যারা যদি কেউ 3 মাস আপডেট না হয়, মানে সে পিছিয়ে পড়ে যাবে। হ্যাঁ, সে ব্যাকডেট হয়ে গেল ডিজিটাল মার্কেটিং। 3 মাসের মধ্যে অনেক চেঞ্জ এসে যায়। এখন আমরা একটু ফাঁকা পেজে দেখি। এখন মানে ফ্রেশও লাগতেছে বিষয়টা, দেখেন আগের থেকে। এই যে এরকম করে এরকম বক্সও আছে আর কি, এই যে এরকম বক্স বানানো যায়। আপনি যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টে যদি বক্স করে রাখছেন, সেটা করতে পারেন। যেটা এটাও সুন্দর করে বক্স, এটা এই জিনিসটা দেখেন, এই জিনিসটা সাইডে করা যায়, মানে ওয়েবসাইটের সাইডে আপনি রাখতে পারবেন। দেখেন আমি একটু দেখাই, তো গেল হচ্ছে আপনার 7 প্রিভিউ করছে এটা, আর একটা হচ্ছে প্রোডাক্ট বক্স, এটা বানানোই আছে, শুধু কোডটা নিয়ে এসে আমি
এটা হচ্ছে ফ্রিটা, হচ্ছে এটা প্রিমিয়ামে এরকম করে রেটিং করা যায়, এইভাবে করা যায়, এই ধরনের কি বলে ট্যাগ দেওয়া যায় ফ্রিতেই। এটা দিচ্ছে ফ্রিতে, এইটা আমাদের কাছে আছে। এটা আমি কপি করলাম এই কোডটা করে, এটা আমি ধরেন এখানে না, কালকে আপনাদেরকে শিখেছিলাম না, আপনাদেরকে ব্লগ ব্লগ দেখাচ্ছি, ব্লগ। ব্লগে কি? মানে ব্লগ তো দেখাইছেন, কিন্তু কোনটা? কিন্তু ব্লগের কি, এটা কি সাইড বারের কথা বলতেছেন স্যার? মানে ব্লগের সাইড বার দেখাইছিলাম না কালকে? না না। আপনাদের কালকে ব্লগ ডিজাইন করে দেখাইনি? দেখেছি। ব্লগের কিছু কাজ দেখিয়েছেন, কিন্তু এটা দেখান নাই যে সাইড না, ডিজাইন। এটা তো দেখাইনি, এটাই আমি বলতেছি, এখানে একটু দিয়ে দেখি কেমন লাগে, এই যে এই আচ্ছা, জায়গায় আর কি পাশে। ঠিক আছে স্যার। এমনিতে বাসায় করছিলাম সাইড বার ব্লগে, কিন্তু আপনি দেখেন নাই। না, আমি ক্লাসে দেখাইছি কালকে সাইড বার, এই যে এগুলো তো কালকে দেখাইছি, রিসেন্ট পোস্ট। না 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 না, কালকে মনে হয় আপনাদের দেখাইনি, আপনাদের দেখাইনি। না হুম। স্যার, এইগুলা আমাদের প্রথম ক্লাসে ডিলিট করা দেখাইছিলেন, মানে ডিলিট। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আপনাদের দেখাই ফেলি, দেখেন জি এই স্যার। যে ব্লগ, এই যে মানে কালকে এটা দেখাইছি না, দেখে ব্লগের ডিজাইনটা দেখলে বুঝতে হবে। না আপনাদের দেখানো হয়নি, ব্লগের কাজ তো দেখানো হয়নি, কে বললো দেখাইছেন? তো দেখেন ব্লগটা একটু বলে দিই, ব্লগ এখানে ডিজাইন করা যান, ব্লগটা এখন এরকম আছে না, আপনারা চাইলে ব্লগে যান, এই ব্লগ আর্কাইভে যান, গিয়ে এই যে অন কলাম আছে, এটাকে মানে 3 কলাম করে দেন, দেখেন এক ব্লগ এক পাশে 3টে থাকবে। ভাইয়া, আচ্ছা, হ্যাঁ বলেন। ভাইয়া আমি আজকে একটু যাই, আমার একটু ইমার্জেন্সি আছে, তো আমার যেতে হবে, আমি পরে ভিডিও Sure, দেখে sure. নিব না। জি ভাইয়া, ঠিক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা ব্লগের মধ্যে এটা রাখবো না, সাইড বার, সাইড বার উইজেট, সাইড বার ব্লগের মধ্যে নো সাইড বার। আর্কাইভ নো। আচ্ছা দেখেন, সিঙ্গেল পোস্ট থাকবে না, এরকম কিছু হবে নাকি? তারা একটা একটা করে দেখি। দেখেন আমি ব্লগটাকে কি করলাম আগে, আপনার 4টা মানে একটা একটা করে লম্বা ছিল, আমি এটা করে ফেললাম। এরপর একটা ব্লগে যাই, ব্লগ আর্কাইভ। এখন এই 4টার মধ্যে আমি ধরেন একটাকে ফিচার করবো, দেখেন লাস্ট যে পোস্টটা করবো সেটাকে ফিচার হয়ে থাকবে বড় হয়ে। এই দেখেন এই যে কোথায় গেল, এই যে হাইলাইট ফার্স্ট পোস্ট, এটাকে ক্লিক করে দেখেন একটা বড় হবে, আর নিচে এটা ছোট হয়ে থাকবে। একটা হাইলাইট করবে, দেখেন একটা হাইলাইট করলো বড় করে, আর একটা এই পাশে একটা ছোট হয়ে থাকলো, আর একটা এখানে থাকলো, এরকম করে একটার পর একটা এখন চলতে থাকবে। তাহলে এই যে লেখাগুলো অনেক বেশি লাগতেছে, এই জিনিসগুলো ভালো লাগতেছে না, এক্ষেত্রে যা করতে হবে, নিচে আসেন, এই যে কমেন্ট, ক্যাটাগরি, অথর, এই চোখগুলোর এখানে ক্লিক করলেই আইগুলোর যে চিহ্নগুলো আছে আইকন, এই কিছু থাকবে না, দেখেন চলে গেল এগুলো সব। আর এই যে লেখাটা যদি বেশি মনে হয়, এই যে এখানে 55 আছে, এটাকে আপনি 15 করে দেন, এই যে লেখাটা কমে যাবে, 15 টাকা একটার মধ্যে থাকবে। এই দেখেন 15 টাকা একটার মধ্যে শেষ। তাও বেশি মনে হলে আপনি 10 করে দেন, 10 একটু থাকলো, এই যে একটু থাকলো এখানে। এরকম করে আপনি ব্লগটা ডিজাইন করতে পারেন। বা রিড মোডে যদি অন্য কিছু লিখতে চান, তাহলে এই যে এখানে লিখলেই, এখানে লিখেন, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা ইয়া, আর একটা হচ্ছে স্যার, রিড মোডের ডিসটেন্সটা কমানো যায় না? না, ডিসটেন্সটা কমানো যাবে না, এটা বাই ডিফল্ট এভাবে করা আছে আর কি। কমানো যাবে, তাহলে ভিতরে কোডিং করতে হবে, সেটা তো আমি পারবো না বা যাবো না সেটাতে। ও আচ্ছা। যদি আপনি কোডিং এ ভালো পারেন, তাহলে আপনি কোডিং করে কমাতে পারেন এই এইগুলা ভিতরে গিয়ে। আচ্ছা, এখন তো গেল আপনার হচ্ছে এই একটা মানে ব্লগ সেকশন, এখন একটা সিঙ্গেল পোস্ট, মানে একটা সিঙ্গেল পোস্ট যখন ওপেন করবেন, তখন সেটার স্টাইলটা কেমন হবে দেখি। এই দেখেন সিঙ্গেল পোস্টের এখানে এসে ওই যে এইগুলো আছে, আপনি চাইলে এগুলোকে কমেন্ট,
লিভে কমেডি যে এটাতে ই করতে পারেন। ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন, আমরা যদি কোনো ক্যাটাগরি এখন দেইনি, আনক্যাটাগরিজ করে রাখছি। তো আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করলে তখন সেই ক্যাটাগরিটা শো করবে কোন ক্যাটাগরির পোস্ট কে লিখছে। এই অ্যাডমিনটা আপনি দেখাচ্ছি কোন জায়গায় আছে, পরে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন অথর হিসেবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি এখানে করতে পারেন। ক্যাটাগরি কি ওই এটা ড্যাশবোর্ড থেকে করতে হবে নাকি এখানে? হ্যাঁ, ওই যে ক্যাটাগরি আনক্যাটাগরাইজড আছে, এটা ক্যাটাগরি এখান থেকে করতে হবে নাকি ড্যাশবোর্ড থেকে? এটা আপনি থেকে ড্যাশবোর্ড থেকে না, আপনি একবারে মেইন যে পোস্ট করছেন না, আচ্ছা আচ্ছা। সেখান থেকে দাঁড়ান। ওকে। আপনার আপনি যখন ব্লগ পোস্টে পোস্ট করবেন তখনই পাশেই ক্যাটাগরি ছিল, হুম তখন হুম। আমরা এটা করে নিই আর কি, দেখাচ্ছি। এই যে পোস্ট, কোথায় গেল, এই যে পোস্ট, অল পোস্ট, এখানে এটা একটু এডিটে যাই। এই যে আমরা এখানে ক্যাটাগরি যে আমরা সিলেক্ট করে দিই কোনো ক্যাটাগরি, সেই ক্যাটাগরিজের জায়গায় যে আনক্যাটাগরিজ করা আছে, এখন আপনি চাইলে এই যে বেস্ট ভ্যাকুয়াম এটা উঠাই দেন, এখন আপডেট করেন এটা। এখন এই পোস্টটা আমরা যখন দেখবো ব্লগে গিয়ে তখন দেখেন কেমন লাগে। এখানে শো করবে আর কি, এটা এই যে এটা ক্লিক করলাম। দেখেন এই যে এখন ক্যাটাগরির নামটা চলে আসছে, যে বেস্ট ভ্যাকুয়াম। আর বাই অ্যাডমিন যেটা, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আরেকটা মানে সেটিংসে এখানে একটা নাম লিখতে হয়, জেনারেল ডিসকাশন। কারণ এখানে কোথাও একটা আছে, অথর নেম আছে রাইটিং এ, তাহলে ক্যাটাগরিজ স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড, এখানেও না। এবার একটা শুরু করবেন না, বন্ধ করে রাখেন। এই যে ইউজার প্রোফাইল, এই যে এখানে মেবি এটা এই জায়গায় থাকার কথা। এই যে অ্যাডমিন, নিক নেম, ডিসপ্লে নেম, এখানে আপনি নামটা চেঞ্জ করে দেন, তাহলে ওখানে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। আপডেট প্রোফাইল, এখানে নাম আপডেট করলে এখানে মনে হয় আপডেট হওয়ার কথা। ব্লগ, এখানে ব্লগ আপডেট করিনি কেন? ওপেন করি, রিমন সরকার, ঠিক আছে, ক্লিয়ার। জি এখন ভাইয়া। হচ্ছে সাইড বার, সাইড বারের কথাটা আসতেছে, সাইড বার। সাইড বার জিনিস একটা জিনিস দেখতে হবে আমাকে, দাঁড়ান 2 মিনিট সময় দিন। 2 মিনিট আমি আসছি।
সুরভি আপু আছেন? হ্যাঁ আছি। আপু রাতে প্র্যাকটিসে আসতে পারেন তো। আসলে আমার কাজ থাকে, হ্যাঁ, রান্না বান্না করে খাবার দিয়ে 11টা 11:15 বেজে যায়, মানে সমস্যাটা ওইখানে। আচ্ছা, আপনি 11টার দিকে আসবেন তাহলে। আচ্ছা দেখি, কাজ আচ্ছা, থাকে তো ওই জন্য আসতে পারি আচ্ছা না। বুঝতে পারছি। চেষ্টা করিয়েন। আর আমরা কেউ কারোর উপর মন খারাপ না করি, ওকে? ভাইয়া আপুরা। হ্যালো, ইমন ভাই আছেন? রিমন ভাই 2 মিনিটের ব্রেকে গেছে। হ্যালো, জি ভাইয়া, আছি দেখা আমরা। যাচ্ছে? জি, দেখেন কোথায় ছিলাম। একটা জিনিস আগে দেখতে হবে, সেটা হচ্ছে এটা সেটিংসে কি করেছিলাম। ইস, ব্লগ সেকশনে নাই, কিন্তু হচ্ছে সিঙ্গেল ব্লগের ক্ষেত্রে সাইড বার আছে। আচ্ছা এই ভাইয়া, জিনিসটা আপনার একটু এই যে সপ্তক demo.সপ্তক.com, মানে এটাতে কি মিন করে? কিছু মিন করে না। তাহলে ডেমো কেন? ডেমো আপনাদের দেখাচ্ছি, এই জন্য ডেমো। এটা কোনো প্র্যাকটিক্যাল মানে এটা কোনো এটা তো আর এই সাইড না। এই সাইড দিয়ে তো আর আমি কিছু করতেছি না, এটা আপনাদের খালি শুধু শেখাচ্ছি, এই জন্য ডেমো। বুঝেছেন? কোনো মানে নেই। আচ্ছা, সাইড বার, রাইট সাইড বার, পেজ নো সাইড বার, ব্লগ পোস্টের ডিফল্ট নো সাইড বার। আচ্ছা, এটাই তো করা আছে, তাহলে এখানে ক্ষেত্রে এটা কাস্টমাইজ যাই। আচ্ছা, অ্যামাজন আপাতত রাখতেছে না, এগুলো কমাই ফেলি। সাইড বার, পোস্টে আছে ডিফল্ট। আচ্ছা, আমি যদি আচ্ছা 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 সাইড বারে আমি যদি উইজেটে সবগুলো কেটে দিই, তাহলেই হচ্ছে। এই দেখেন আমি সবগুলো কেটে দিচ্ছি।
সিঙ্গেল ব্লগ পোস্ট ই করলাম। দেখাচ্ছি তারা ব্লগে নাই। যদি সিঙ্গেল পোস্টে ঢুকি, সিঙ্গেল পোস্টে আমরা সাইড বোর্ড দিচ্ছি। আচ্ছা এখন দেখেন সাইড বার ব্লগ পোস্টের ডিফল্ট আছে, তার মানে সাইড বার আমাদের আছে। এটা সিঙ্গেল পোস্টে সাইড বার আমরা রাখবো। আর এখানে আমরা উইজেটে যাচ্ছি, অ্যাড উইজেট। এন্ড ফার্স্ট টাইম আমরা এখানে এই সাইড বারে কি রাখবো, প্রথমে রাখবো রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টটাকে ক্লিক করলাম, এখানে রিসেন্ট পোস্ট এখানে চলে আসবে। এটা সাইড বার, এটা আপনাদের দেখানো হয়নি। এই যে রিসেন্ট পোস্টে চলে আসছে। এবার আপনি কয়টা রিসেন্ট পোস্ট রাখবেন, আপনি 4টা রিসেন্ট পোস্ট রাখবেন। আর রিসেন্ট পোস্ট আপনার অনেক আসতে পারে, একটা দেখাবে বাকিগুলো দেখাবে না। ডান। এরপর আপনি চাইলে এখানে আপনার পেজ গুলো আনতে পারেন। পেজ, আপনার সবগুলো পেজ আসতেছে দেখেন। তারপরে আপনি চাইলে এখান থেকে আপনি নেভিগেশন মেনুটাও আনতে পারেন। এই যে মেনু, এই যে এখানে যে মেনুটা আছে, এই মেনুটা আপনি এখানে আনতে পারেন। এখানে সিলেক্ট করে দিতে হবে টপ মেনু। এই যে আমাদের মেনু নাম, যখন নাম ক্রিয়েট করছেন তখন আমরা নাম দিয়েছিলাম টপ মেনু। এখানে যে বেস্ট ভ্যাকুয়াম, এই যে তার আন্ডারে যে দুইটা, এই দুটো সামনে গেছে, এই দুটো বাঁকা হয়ে আসছে। এইভাবে আপনার চাইলে এইগুলোকে টাইটেল দেওয়া হয়নি কোনো, যে পেজ রিসেন্ট পোস্ট, এটার কিন্তু কোনো টাইটেল দেওয়া হয়নি। এই যে টাইটেলটা ফাঁকা আছে, মেইন মেনু। এই এখন এটা টাইটেল হয়ে গেল মেনু দিলাম। এরপর এটা রাখলাম। এবার আপনি আরো চাইলে কি রাখতে চাইলে, যদি ভাবেন যে ক্যালেন্ডার রাখবেন, আপনি এই ক্যালেন্ডার এখানে রাখতে পারেন। এখানে ফর্ম রাখতে পারেন আপনি। এই যে ক্যাটাগরিজ, এই যে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন এখানে একটা ফর্ম রাখবেন, আমরা যে ফর্মটা বানাইছি ডাব্লিউবি ফর্ম, ফর্মটাও এখানে চলে আসবে। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, যেমন সিম্পল কন্ট্যাক্ট ফর্ম বানাইছিলাম না, সেইটা এখানে, এই যে ফর্মটা এখানে চলে আসছে। এভাবে আপনি এখানে যা মন চায় সবই করতে পারবেন। আর বেসিক্যালি যে কাজের জন্য আসলে আমরা এই সাইড বারটাতে আসলাম, এটা হচ্ছে আমরা এখানে একটা কাস্টম এইচটিএমএল নেবো। এই দেখেন এখানে কাস্টম এইচটিএমএল আছে, এই যে কাস্টম এইচটিএমএল আছে। কাস্টম এইচটিএমএল হচ্ছে এইটা। এখানে আমরা ওই জিনিসটা নিব, যেটা আসলে নেওয়ার জন্য তখন আসলে এত কিছু করলাম। কোথায় গেল এটা, এই যে কপি করে এইটা নেব। ওকে, এখানে দেখি এখানে কাজ করে কিনা, আমি করি নেই এর আগে, আপনাদের সামনে এটা প্র্যাকটিস পরীক্ষামূলক আর কি, দেখি এখানে করে কিনা সেটা কাজ। এই দেখুন পড়ছে, গুড। দেখেন লম্বা হয়ে এখানে সাইডে চলে আসছে। তো আমরা যদি এখন আজের জিনিসগুলো কমাই দিই, এটা কিন্তু নর্মালি একটা প্রোডাক্টকে আমরা কি করতে পারতেছি, ওখানে ব্লগ পোস্টের মধ্যে তো আমাদের কোনো প্রোডাক্ট থাকে না, কিন্তু আমরা চাইলে একটা প্রোডাক্ট ঢুকে দিতে পারতেছি। ক্যালেন্ডার নিচে থাক, রিসেন্ট পোস্ট থাক, পেজ এটা ডিলিট করে দিই। নেভিগেশন মেনুটা লাগবে না, ডিলিট করে দিই। ভাই ওই কাস্টম এসটিএমএলটা ওটা হচ্ছে অ্যাড উইজার্ড থেকে নিয়ে আসলেন না? হ্যাঁ, অ্যাড উইজেট করে তো আমি সবগুলো নিচ্ছি, এই সবগুলো জিনিস অ্যাড উইজেট করে নিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ওইটাও নিয়েছেন। হ্যাঁ, রিসেন্ট পোস্টটাকে আমরা এখানে দিই, সবার উপরে আমাদের এটা দিই বেস্ট ভ্যাকুয়াম, এই জায়গায় থাকলো। এই যে বেস্ট ভ্যাকুয়াম যে লিখছিলাম, আমরা যদি এখন কোডিং এ যদি চেঞ্জ করে দেই, এই যে বেস্ট ভ্যাকুয়াম এই জিনিসটা, এই যে এইটা করা যাবে এটা সাইডে। Then our top আপনি এটা এরকম করে করলেন, করে পাবলিশ করেন। সিঙ্গেল ব্লগ পোস্টের জায়গায় আমরা কি করলাম, একটা প্রোডাক্ট এই করলাম। সেক্ষেত্রে আমাদের এই কন্টেন্ট গুলো একটু কমাইতে হবে, এখানে কন্টেন্ট অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কন্টেন্ট কমাইতে হবে। এই যে এখান থেকে কমাইতে হবে, দাঁড়ান
টেকনোলজি ক্রিয়েট থেকে শুরু করে ডাট কাটলাম। 1 নম্বর থাকলো। 2 নম্বর হচ্ছে এখান থেকে শুরু করে এয়ার ফ্রেশ কাটলাম। মেন পয়েন্ট করে দিচ্ছি খালি। 2 নম্বর দিলাম। 3 নম্বর হচ্ছে মাল্টি ফিচার থেকে উইথ এডস মাল্টি ফিচার চার নম্বরটা হচ্ছে লং কোড দেখেন এখন সুন্দর করে একটা বক্সকে আপনি এখানে রাখতে পারবেন। তারপরে এখানে আপনি একটা প্রোডাক্টকে কি করতে পারতেছেন, এছাড়াও এখানে যে টাইটেল দেওয়ার জায়গা আছে তো ওটা লাগতেছে না, আমাদের এমনিতে যে টাইটেল দেওয়া আছে সেটা দিয়ে হয়ে যাচ্ছে। দেখেন আমরা এখন এটা দেখি, এটা কিন্তু আমি নতুন করলাম। এই যে একটা মানুষ ব্লগ পড়তেছে, আপনি এই জিনিসটা এখানে রাখতে পারলেন আরামসে। এই জিনিসটা মানুষ এখান থেকে দেখে এখানে ক্লিক করে কেউ যায়, আপনি কমিশন পাচ্ছেন। এই ছিল আমাদের হচ্ছে ব্যাপার স্যাপার। দেখি এখন কেমন লাগতেছে। ব্লকটা লেখা হয়নি। কাজটা পরে হয়েছে। এখন কে জয়েন করে? 4টার দিকের ব্যাচের আবু বকর ভাই এত তাড়াতাড়ি জয়েন করেছেন কেন? দেখেন এই যে ব্লগ ডিজাইন করলাম এইভাবে, এটা ফিচার করলাম, আবার যে কোনো ব্লগ যখন আপনি পড়বেন আসলে এই জিনিসটা কি সুন্দর করে দেখেন। টপিক, আমার টপিকটা ঝুলে থাকলে এখানে ব্লগে গুলো হচ্ছে সব পেজেই মানে যেটাতেই যে পোস্টটাই পড়ি সেটাতেই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পোস্টটা পড়বেন সেটাতে আসবে। এটা এই যে এটা পোস্ট সিলেক্ট করেন, এটা সাইড বাই মানে সবগুলোর ক্ষেত্রে কমন এটা আসছে এটা। ঠিক আছে, এইভাবে আপনারা ডিজাইন গুলো করতে পারবেন না এখন? এই যে এই ডিজাইনটা আমরা ওখানে বেসিক্যালি ওখানে দিলাম, ওখানে ব্লগে গেছে তো এই জন্য চাপে গিয়ে এরকম হয়েছে। আর নর্মালি যখন মেইন পেজে করবেন তখন এরকম ডিজাইনটা এরকম লাগবে। কি পারবেন এখন ডিজাইন করতে এই প্লাগইনটা দিয়ে? কি কঠিন ছিল না সহজ ছিল? দেখতে হবে আবার ভাইয়া, আবার দেখে দেখে করতে হবে। অবশ্যই একবার দেখে যদি করতে পারতেন তাহলে তো আজকে আপনারা এই অবস্থায় থাকতেন না। আচ্ছা করতে ভাইয়া, তো হবে, আপনার করতে ওই হবে। ব্লগের পেজে যান তো, ওইখানে হচ্ছে নিচে যে ফুটারটা আছে, ফুটার ওইটা হচ্ছে হ্যাঁ অন্যরকম। আবার হচ্ছে যেই পেজে কাজ করতেছিলেন একটু আগে, হুম, বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার মেবি, ওইটার হচ্ছে ফুটারটা অন্যরকম। ওইটা কি থিমের কারণে? হ্যাঁ হ্যাঁ, ওটা থিমের না, ওখানে আমরা ওই যে এক্সট্রা একটা দিছি, প্লাগইন দিয়েছি, বুঝতে পেরেছেন? ওই হ্যাপি দিয়ে এক্সট্রা একটা দিয়েছি। ও আচ্ছা। ওই যে এক্সট্রা একটা ফুটার মেনু ছিল না, ওইটা দিয়েছি, হুম। নিচে দিয়েছি সেই জন্য।
এই পেজটা আমরা এই সবগুলো পেজ এলিমেন্টর দিয়ে করে নিই, এই পেজটা আমরা এলিমেন্টর দিয়ে করে নিই, বুঝতে পেরেছেন? আপনি এলিমেন্টর দিয়ে যখন করতেন তখন আপনি এলিমেন্টর দিয়ে করতেন, বুঝতে পেরেছেন? ওইটা কবে করলেন? আমার তো মনে পড়তেছে না। কোনটা? ওই যে এলিমেন্টার হ্যাপি দিয়ে মেবি ফুটারটা। কালকে। কালকে এই যে এখান থেকে দেখাচ্ছি তারা, এই যে এডিট এলিমেন্টরে যাই, মনে পড়বে, একটু মনে পড়াতে হবে, নাহলে একটু বড় দেওয়ালের সামনে একটু বাড়ি দিতে হবে মাথা মাঝে মাঝে, তাহলেই মনে পড়বে। বেশি জোরে দিয়েন না, তখন আবার অতীত স্মৃতি সব ভুলে যাবেন। একটু ওয়েট করেন তাহলে। এই 2-3 বার বেশি ওপেন করলেই এই সমস্যা হয়ে যায়, এনেবল সেভ মোড এই সেই কত কাহিনী ওদের। এটার কথা বলতেছেন, এই যে এটা 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 জি ভাইয়া। যে এটাই যে এখান থেকে এনেছি, এই যে বেডন্স থেকে এখান থেকে যে ফুটার, কোথায় ফুটার দেখেন, এই যে ফুটার, এই যে এটা এনেছি, যে এটা এটা ইনসার্ট করে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু ও আচ্ছা, এটা প্রো না। এটা ফ্রি। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে ব্লগস লেখা আবার পেজেস লেখা, ব্লগ মানে কি হচ্ছে একটা সেকশন, আর পেজ মানে হচ্ছে পুরো পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লক মানে একটা সেকশন, মানে এই মানে এটা এটা একটা একটা শুধু সেকশন, আর পুরো পেজ মানে পুরো পেজটা ডিজাইন করা একটা পেজ। আচ্ছা, আর থিম হচ্ছে পুরো পেজটার জন্য থিম। থিম হচ্ছে পুরো ওয়েবসাইটটা মিলে থিম। আচ্ছা আচ্ছা, এখন এখন আর এখন তাহলে আপনাদের আর কিছু নাই, এখন আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা আর ক্লাস করাবো না, আমাদেরকে এখন এসিও তে যাইতে হবে, আমাদের ক্লাস অনেকগুলো হয়ে গেছে। আমাদের ক্লাস কতগুলো হয়েছে বলেন তো? আজকে 29 নয়তো 30। স্যার ওয়েবসাইটের উপরেই তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 29টা ক্লাসে চলে গেছে আপনাদের। ওরকমই তো কি বলেন, দেখলাম। সেদিনই শুরু করলেন, আপনাদের 29টা ক্লাস হয়ে গেল। আচ্ছা রিমন ভাই, এই কোর্সটা কবে শেষ হবে আর কয়টা ক্লাস আছে? 20-22টা। হুম, তাইলে তো জানুয়ারি পুরাই লাগবে। হ্যাঁ, আমার তো ইলাতে আমার তো জানুয়ারির আগেই আমার কোর্সটা শেষ করা উচিত ছিল, আমি শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা সেটা চিন্তা করতেছি। ভাই কোর্স শেষে কি আমাদের কোনো এক্সাম হবে? না। সরাসরি সার্টিফিকেট দেওয়া হবে? কেন ভাই, হুম, কেন ভাইয়া থাকতে পারবেন না কেন? অন্য একটু জবের কথা আছে আর কি, দেখি। প্রায় তো প্রজেক্ট শেষ, এটা প্রায়, দেখি আপনাদের কতগুলো ক্লাস হয়েছে। এখন আমি একটু ভাগ করে নিই, কয়দিনে কি ক্লাস করে নেবো, আমি একটু প্ল্যান করে নিই একবারই, ঠিক কয়টা ক্লাস আপনাদের হয়েছে। এই যে 1 থেকে শুরু করে আজকে 29টা ক্লাসই তো, মানে আজকে 30 নম্বর ক্লাস, হুম। 28 তারিখ না আজকে? জি 28 তারিখ। তো 30 নম্বর ক্লাস আপনাদের আজকে। সংখ্যা ঠিক আছে? 29, 30, না ভাই, ঠিকই আছে, 30টাই হবে। একটা বাদ আছে, একটা আছে আজকে। ঠিক আছে, আপনাদের ঠিক আছে। 25-এর পর 27 আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 15, 20, 18, 21, 22, 23, 24, 25, 26-এর পর 27 নাম্বারটা নাই। হ্যাঁ, 27, 28 হলো। 29-এর জায়গায় 28 হবে ভাইয়া।
হুম, বয়স হয়েছে তো এই জন্য একটু ভুল হয় আর কি। তারপরেটা তো 30 হবে এখন, 29 হবে, 30 তো না? এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা 29 নাম্বার ক্লাস, আপনাদের ক্লাস ধরেন আর 21-22টাই ধরেন। আচ্ছা তাহলে আমাদের একটু সিলেবাসটা একটু দেখে নিই আমরা। আমাদের ইউটিউব আর হচ্ছে ফেসবুক হয়েছে তাই না? জি। ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক আর হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট হইলো। আচ্ছা আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট 5 দিন, ফাইবার হয়ে গেছে। লোকাল এসইও ফাইবার 2 হয়ে গেছে দিন। ভাইয়া। হ্যাঁ ফাইবার হয়েছে। স্যার লিঙ্কডইন একটা আপনার ক্লাস, অ্যাডস শুনেন লিঙ্কডইন সহ এই লিঙ্কডইন একটা ক্লাস আর সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে এই যে ইনস্টাগ্রাম টুইটার এই কই কটা এই যে কোথায় গেল? লিঙ্কডইনেও কি ভাইয়া মার্কেটিং গুগল করা অ্যাডস এর যায়? ক্লাস নিয়েছিলেন আমাদের? না নেই নেওয়া হবে একটা সামনে। তিনটা, হ্যাঁ আর ইনস্টাগ্রাম। তিনটা, এই যে একদিন আমি একটু নোট করি, এটা নিয়ে একদিন নিব। তারপর হচ্ছে বললাম না সিলেবাস অনেক বড় কিন্তু আপনাদের ছোট। তারপর হচ্ছে কোর্সের ডিউরেশন ছোট। ডিউরেশন ছোট। লিঙ্কডইন নিয়ে একটা, ওটা নিয়ে একটা, দুইটা। এরপর হচ্ছে এরপর হচ্ছে লোকাল এসইও 10, মানে এসইও নিয়ে 10টা করে দেবো, 10টা আর হচ্ছে লোকাল এসইও নিয়ে 5টা, 15টা হচ্ছে এসইও এর উপর ক্লাস নিব। আর হচ্ছে আর কটা থাকবে? আর 5টা থাকবে তো, আর 5টা লিঙ্কডইন, এসইও এর উপর 15টা ক্লাস। লোকাল এসইও আর অ্যাফিলিয়েট মার্কেটিং আছে তো 15টা ক্লাস। 15টা ক্লাসের বেশি মানে হবে না, তারপর 15টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। আর কি বলে এটাকে, 15টা ওটা নেবো আপনার গুগল অ্যাডভার্টাইজিং, লিঙ্কডইন, এই টুইটার হাবি জাবি যেগুলো আছে এগুলান। তারপরে হচ্ছে আরো যেগুলো আছে আর কি টুকটাক যেগুলো আছে ওগুলো নিয়ে আর 5টা ক্লাস আর কি। 15টার মধ্যে আমাদের এসইও কভার করতে হবে আপাতত। বেশি হয়ে গেছে আপনাদের ক্লাস এসইও এর উপর? না ভাইয়া, আমরা তো জানি না এখনো, মানে আমি জানি না এখনো কি জিনিসটা তো। হ্যাঁ, জিনিসটা কি না? আচ্ছা শুধু শুনি যে এসইও। আচ্ছা, তাহলে আমরা এই যেহেতু সময় আছে আমরা একটা কাজ করে ফেলি। আমরা লোকাল এসইওর একটা অংশ ধরে ফেলি, মানে আমি লোকাল এসইওর একটা আছে, যেটা আমরা ওই যে যেটা আপনারা বলেন যে ভাই রিমন সরকার লিখলে আপনারা নাম যে চলে আসে, এটা কালকে কে জিজ্ঞেস করেছিল? আপনারা কেউ একজন নাকি অন্য কাছে? এই যে এটা করলে যে এই জিনিসটা চলে আসে, এটা কিভাবে করবেন? নোমান ভাই জিজ্ঞেস কালকে। আচ্ছা এই যে এইটা, এটা আমরা শিখে ফেলি তাহলে, ঠিক আছে? এটা করতে গেলে যেটা আপনারা করতে হবে, ফার্স্ট টাইম আমি অন্য এক, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি। লিখতে হবে গুগল মাই বিজনেস, আমি এখান থেকে দেখাই। ওই যে ম্যাপের মধ্যে নাম চলে আসে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু ম্যাপের মধ্যে নাম চলে আসে না, ওটার অনেক কাজ আছে। আচ্ছা গুগল, এটা সময় কম, আমরা শুরু করি। গুগল মাই বিজনেস, এই যে গুগল মাই বিজনেস, এই যে গুগল বিজনেস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা করতে হবে ম্যানেজ নাও। আচ্ছা এখানে ও আছে, এখানে আমার একটা ক্লায়েন্টের সাইট আছে, বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট। দেখেন এখানে কত কিমান ভিউজ দেখেন, 13K ভিউজ, সার্চ করছে 10K। অ্যাক্টিভিটি কেমন দেখছেন? খুব ভালো, এরা ভালো ওই করতেছে, ভালো রিভিউ পাইছে, 131টা রিভিউ পাইছে। বাবা, এটা আমার একটা ক্লায়েন্টের, এটা কিসের ভাই? এটা এই ধানমন্ডিতে আপনার যে সায়েন্স ল্যাবে আছে আমাদের, ওই যে বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট, ওই যুব উন্নয়ন যে প্রশিক্ষণ কেন্দ্র আছে তার 2 তলায়, ওইটার উপরে আর কি সায়েন্স ল্যাবে। এটা একটা ওই যে এটা লোকালাইজের কাজ করেছিলাম। যাই হোক আমরা নতুন এটা করি, এখানে যাই। এটা আমার এখান থেকে করতে পারবো না, এই যে অ্যাড নিউ বিজনেস,
আচ্ছা, কেউ একজন স্ক্রিনে আসেন তো, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কি থাকা লাগবে? কিছু টাকা লাগবে না, মানে জিমেইল আছে তো, তাই না? জিমেইল অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে। স্ক্রিন শেয়ার করেন। লেখেন গুগল মাই বিজনেস লেখেন। হ্যাঁ ঢোকেন, বিজনেস প্রোফাইলে ঢোকেন। এটাতে? হ্যাঁ, ম্যানেজ নাও করেন। এখান থেকে করবো না ওইখান থেকে? করলেই হলো একটা, দুটোই একই জিনিস। আচ্ছা শুনেন, এখানে আপনাকে একটা বিজনেসের নাম দিতে হবে। এখন আপনার কোনো বিজনেস আছে এরকম? না। নাহলে আপনি নিজের নামে খুলেন। আর কারো যদি কোনো বিজনেসের নাম থাকে তাহলে বিজনেসের নাম দিয়ে খুলবেন। ক্লিক করেন এর উপর। হ্যাঁ, ওকে। নেক্সট করবো? নেক্সট করেন। মাহবুবা খানমের সাথে, আচ্ছা যাই হোক, থাক, সমস্যা নেই। এবার বিজনেস ক্যাটাগরি লেখেন, আপনার কি বিজনেস লেখেন, কি ক্যাটাগরি আপনার। আপনি ফেসবুক পেজ খুলছেন না, সেখানে একটা বিজনেস ছিল, ওই বিজনেসের ক্যাটাগরি কি ছিল? ক্লোদিং। দেন ক্লোথিং এ দেন, ক্লোথিং স্টোর। স্টোর তো নাই। আচ্ছা হোক। দিয়েন, সমস্যা নেই, রংপুর একটা দিয়েন ভাই। আচ্ছা, এটা কি কোনো আপনার ফিজিক্যাল লোকেশন আছে? না। তাহলে নো। নেক্সট। আচ্ছা, এখানে কি দিছে বলেন তো? Where do you serve Why your do you customer in serve Dhaka? your customer? ঢাকা। এখানে আপনার ঠিকানা দেন, দেন রংপুর দেন, ঢাকা রংপুর দেন। ঢাকা, ঢাকা দেন, ঢাকা দেন, ঢাকা বাংলাদেশ। আসলো না কেন? ঢাকা তো দিলেন, হয়েছে তো, কয়বার দেন যে ঢাকা বাংলাদেশ হয়েছে তো, নিচে নিচে তো। ও আচ্ছা। আর কোথায় কোথায় চাকরি দেবেন বলেন? রংপুর। রংপুরে দেবেন, আচ্ছা দেন। আচ্ছা ভাই, রংপুর আপনার বাসা কোথায়? রংপুর আমার বাসা কোথায়? জি। পীরগঞ্জ। ও আচ্ছা। ফোন নাম্বার দেন। চিনেন না পীরগঞ্জ? পীরগঞ্জ চিনেন না এরকম কে আছে? চিনি। সবাই চিনে। আচ্ছা তারপর নেক্সট করবো? তো ওয়েবসাইটের ঠিকানা দেন, দেন। হুম, stay no want update recommended for her, yes দেন। মানে আপনাকে ই করবে আর কি, আপডেট গুলো রেকমেন্ডেশন জানাবে। করবে। হ্যাঁ, নিউ, নেক্সট, নেক্সট করেন। সবাই দেখে যান, সব ঠিক আছে, ফিনিশ করেন। এই যে মেইলিং অ্যাড্রেস দেন, আপনার ঠিকানাটা দেন, স্টেট অ্যাড্রেস একদম না? বাসার ঠিকানা দেন, বাসা পর্যন্ত যাওয়া যায় আপনার। মানে এনআইডি তে যেটা নাকি? হ্যাঁ, এনআইডি যেটা। তো আপনি ঢাকায় যেখানে থাকেন সেখানকার ঠিকানাটা দিতে পারেন, যেখানে কোথায় আপনি পোস্ট অফিসে গিয়ে আনতে পারবেন চিঠিটা। আপনি কোন পোস্ট অফিসে ইতে থাকেন ঢাকায়? কল্যাণপুর। কল্যাণপুর পোস্ট অফিসে ই কত, কোড কত জানেন? না ভাইয়া, গুগল করতে হবে। আল্লাহ রে, কি বলে! ভাইয়া নতুন আসছে, আমি তাহলে আপনি, কিভাবে জানবো? ও আচ্ছা, নতুন আসছেন। যে কল্যাণপুর পারবেন না। তাহলে কি আপনি এলাকাটা দিবেন, রংপুরেরটা দেন তাহলে, রংপুরের ঠিকানাটা দেন, আপনার এনআইডি কার্ডে যেটা আছে। উম, সৈয়দপুর, সৈয়দপুর, রংপুর।
না না, এনআইডি তো দিনাজপুর আছে। ওই এনআইডি দিনাজপুর, কত কথা। দাদুর বাড়ি। স্ট্রিট অ্যাড্রেস তো নেই ভাইয়া। হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেসটা মেইন, ওখানে দিতে হবে আপনার। আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা দিতে হবে। বাহাদুর পাড়া দেন, এনআইডি কার্ডে যেভাবে ঠিকানা আছে ওই ঠিকানা, ফুল ঠিকানাটা দেন। এটা যে কোথায়? কি খেলাপাড়া না খেপাপাড়া? কি যেন খিলাপাড়া ওখানে লেখা আছে। আচ্ছা, স্পেস দেন, খিলাপাড়ার কমার পর স্পেস দেন। এখানে কি দিব নাকি যে কি বলে থানা নেম? আপনার এনআইডি কার্ডে যা আছে তাই দেন। ওটাকে ভিলেজ নেম, ভিলেজ থাকলে ভিলেজ সামনে ভিলেজ লেখেন, থানার সামনে থানা লেখেন, ফুল ঠিকানাটা যেভাবে দিতে হয় আর কি। এটা চেঞ্জ করা যাবে না না? হ্যাঁ, বুঝিনি। চেঞ্জ অথবা ডিলিট? এটা ভিলেজের নাম হচ্ছে উত্তর। আচ্ছা, তার উপরে খেলাপাড়া, ওটা কি জিনিস? ভাই এনআইডি তো এভাবে আছে, খিলাপাড়া কোথায় আমি জানি না। ভিলেজ তাহলে ও সামনে। আচ্ছা, তাহলে ভিলেজ লেখা দরকার নেই, থাক থাক, ভিলেজ লেখাটা উঠে দেন। এনআইডি কার্ডে বাংলাটা বলেন, কি লেখা আছে আপনার আমাকে একটু বলেন। ওখানে আছে খিলাপাড়া, উত্তর পলাশবাড়ি, চিড়িবন্ধ, দিনাজপুর। ওরকম করে লেখেন, খেলাপাড়া উত্তর পলাশবাড়ি এরকম করে লেখেন। আচ্ছা ও উত্তর পলাশবাড়ি হলেই দুইটা যেহেতু একটাই হবে, এটা সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, দুইটা একটাই হবে। চিড়িবন্ধ, দিনাজপুর তো অনেকগুলো হবে, সেটাই হবে। আর দিনাজপুর তো নিচে লিখছেন, দিনাজপুর লিখতে হবে না। চিনি বন্দর, কত কথা। এই পোস্ট অফিসের এই ঠিকানা কি পোস্ট চিঠি আসলে পাবে পোস্ট অফিস? কিন্তু পোস্টার কোড তো আছে 5240 উত্তর পলাশবাড়ি, এটা থাকলেই যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, নেক্সট। স্পেলিং তো ঠিক আছে কিনা? আচ্ছা যা আছে আল্লাহ ভরসা। টেক্সট। এই দাঁড়ান 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 দাঁড়ান, টেক্সট ক্লিক করেন, টেক্সট ক্লিক করা আছে, নেক্সট করেন। আপনার তো ভেরিফাই হয়ে যাবে, দেখি দেখি দেখি, করে ফেলেন করে ফেলেন। বসেন বসেন। যাদের ভেরিফাই ইনস্ট্যান্টলি হয়ে যাবে তাদের তো কপাল ভালো, বুঝতে পেরেছেন? কারণ করোনার সময় কোড পাওয়া খুব টাফ বর্তমানে, 2-3 মাস ওয়েট করতে হবে। 826003 এটা কি মানে ডেটা টেটা কিছু যাইতো নাকি? হ্যাঁ আপনার ভেরিফাইড মানে নরমালি গুগল থেকে চিঠি এসে ভেরিফাই করে, আর কাউকে আবার ইনস্ট্যান্টলি ভেরিফাই করে দেয় আর কি, আচ্ছা, বুঝতে পেরেছেন? হুম, গেট স্টার্টেড করব। হ্যাঁ, গেট স্টার্ট করেন। এগুলা এগুলা স্কিপ করে যান, নিচে যান। স্কিপ করেন, স্কিপ করেন, বাকিগুলো আমরা কালকে দেখবো। স্কিপ করেন সব। কালকে ভালো করে কিছু ফটো 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 উঠাবেন কিছু। কিসের? আপনার যে কোনো মানে আপনার বিজনেসের নামে উঠাতে পারবেন না তো বানাবেন আর কি, ক্যানভা দিয়ে ওইরকম আপনার নাম দিয়ে, যে মাহবুবা, ওই যে আপনার ওয়েবসাইটের নামটা কি, ইকো নে কি পাইলাম দেখলাম, ইকো কেনাকাটা। ইকো কেনাকাটা, এরকম কিছু ব্যানার ব্যানার বানাবেন কালকে, ওগুলো আমাদের এখানে লাগবে। আচ্ছা ভাই আমি মানে রাখবেন ক্যানভার হচ্ছে পুরো করার চেষ্টা করছি অনেক কার্ড দিয়ে, কিন্তু হচ্ছে হয় না তো, আপনি যেভাবে আচ্ছা, দেখাইছিলেন না। আপাতত ফ্রি করেন। ওটা আচ্ছা। এখন হয় না বলতে ওরা কোনো জাদু মন্ত্র নেই, অনেকের হয়েছে অনেকের হয়নি, বুঝতে পেরেছেন? হুম। আর অন্য অন্যভাবে ট্রাই করবেন। আচ্ছা। ভিসা কার্ড নেয়, মাস্টার কার্ড নেয়, ডিসকভার কার্ড, ওখানে তো ওই লিঙ্কে তো অনেকগুলো কার্ড জেনারেট করা যায়, যে হ্যাঁ কোনো কার্ড হ্যাঁ, দিয়ে try করুন। অনেকবার ট্রাই করেছি কিন্তু কেন জানি হয়নি। এটা কি স্কিপ করবো আজকে না আবার থাকবে? ট্রাই করবেন, কিপ করেন সব, কন্টিনিউ। এই পর্যন্ত সবাই করে ফেলেন, আর এতটুকু সবাই করে করে বাসা থেকে আসেন কালকে।
হ্যাঁ, গেট স্টার্টেড করেন। এই যে আমাদের বিজনেস কিন্তু রেডি হয়ে গেল, মানে জিএমপি, যেটাকে আমরা গুগল মাই বিজনেস বলি, এটা যে ওনারটা হয়ে গেল। এরকম করে সবাই পারবেন না করতে এতটুকু কাজ? চিল্লায় বলেন পারবেন না পারবেন না। জি স্যার। একজন খালি পারবেন? জি ভাইয়া পারবো। করে আনেন কালকে দেখি কেমন খেলোয়াড় ওকে আপনারা। ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। প্রেজেন্ট দিয়েছেন? প্রেজেন্ট না দিয়ে ভাইয়া, যাবেন। না দিইনি। না বেরজেন দেওয়া হয় নাই। এত কিছুর মধ্যে প্রেজেন্ট দেওয়ার কথা মনে নেই না? প্রেজেন্টটা দিয়ে ফেলেন। আর চ্যাপ্টার ব্যাচ একটু ওয়েট করেন, জয়েন করতে থাকেন সবাই।